নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 100 কিলোমিটারের বেশি অংশ জুড়ে। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর এবার আতঙ্ক দানা বাঁধছে নদিয়ার সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর এবার রাতের ঘুম উড়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষজনদের। তারা চাইছে কেন্দ্রীয় সরকারের উচিত যে কোনো মূল্যে হোক বাংলাদেশের ভারতে ঢোকা বন্ধ করতে হবে, না হলে কাশ্মীরের মতো নদিয়াতেও যখন তখন ঘটে যেতে পারে বড়সড় নাশকতা অথবা জঙ্গি হামলা। অবিলম্বে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর আরো নজরদারি বাড়ানো উচিত বলেও দাবি করছেন বসবাসকারীরা। কেন্দ্র সরকারের যেমন উচিত যে বিএসএফকে দিয়ে কড়া বর্ডার পাহারা দেওয়া, এবং রাজ্য সরকারেরও উচিত যেসব জায়গায় তার কাটা নেই সেই তার কাটা যাতে দেওয়া যায় তাড়াতাড়ি সেইটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে স্থানীয় যে প্রশাসন আছে সেই প্রশাসন দিয়ে যে মানুষ ওপার থেকে এপারে আসছে তাদের ধরে তাদেরও কঠিন সাজার ব্যবস্থা করা। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েছে বলে অভিযোগ। এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে দালাল চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা। তাদের মাধ্যমে বাংলাদেশিরা ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ে তৈরি করছে জাল ভারতীয় নথিপত্র থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট সহ প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র। সীমান্তবর্তী এলাকার মানুষের অভিযোগ, মালদা ও মুর্শিদাবাদে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় তার পিছনে ছিল বহিরাগতদের মদত। প্রশ্ন উঠছে, সীমান্তের কাটা তার পেরিয়ে বা বিএসএফ এর নজর এড়িয়ে অনুপ্রবেশকারীরা কিভাবে প্রবেশ করলো এপারে? এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যারা মুসলিম ওই দেশ থেকে এই দেশে আসছে অশান্তি পাকানোর জন্য, এবং তাদেরকে আশ্রয়দাতা যে সমস্ত ভারতীয় দালাল যারা ভারতকে বা ভারত ভূমিকে ওই অধীর চৌধুরীর ভাষায় যেটা বলা যাবে যে মালদা মুর্শিদাবাদের মতো গ্রেটার ইন্ডিয়া গ্রেটার বাংলাদেশ তৈরি করবার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী যথাপযুক্ত ব্যবস্থা নেওয়াটাই উচিত। কিছুদিন আগেও আমাদের এই থানারই অন্তর্গত ভাজনঘাট থেকে 2 থেকে 3 জন ওপার বাংলার মানুষ তাদেরকে পাওয়া গিয়েছিল। আমাদের থানা এদেরকে ধরেছিল। তা দেখতে হবে যে এই যে সেন্ট্রাল যে ফোর্স যে বিএসএফ, এরা বর্ডার পাহারা দেয়, এরা বর্ডারের নিরাপত্তা দেয়। এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে ওপার থেকে লোক এখানে চলে আসছে? আর এর দায় বারংবার বিজেপি নেতা সহ যারা কেন্দ্রের লোক আছে রাজ্য সরকারকে দিচ্ছে। রাজ্য পুলিশ তো বারবার এদেরকে গ্রেপ্তার করছে। এর দায় বিএসএফকে নিতে হবে। বিএসএফ জড়িত না থাকলে ওপার থেকে ওপার আসতে পারে না। বিগত 3 মাসে বিএসএফ এর নজর এড়িয়ে অনুপ্রবেশের সংখ্যাটা যথেষ্টই বেশি। রাজ্য পুলিশের তৎপরতায় সীমান্তবর্তী থানা এলাকাগুলি থেকে প্রায় 300-র বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পুলিশের জালে। যারা এই ধরনের অনুপ্রবেশকারীদের মদত দিয়েছিল তাদেরকেও গ্রেফতার করেছে পুলিশ। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।